মুহূর্তে শিয়ালদা স্টেশনে আমরা দেখতে পাচ্ছি জিআরপির পক্ষ থেকে বম্ব স্কোয়াডের যারা আধিকারিক তারা এসছেন এবং এখানে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, কারণ বহু মানুষ সকাল থেকে আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলা থেকে আসছে এবং আশপাশের কলকাতার আশপাশের জেলা থেকে আসছেন এবং বম্ব স্কোয়াডের পক্ষ থেকে তারা কিন্তু এখানে এসে পুরো জায়গাটা খতিয়ে দেখছেন, ঘুরে দেখছেন এবং সমস্ত যে এখানে যারা যাত্রী আছেন তাদের জিনিসপত্র খতিয়ে দেখছেন। আচমকা বম্ব স্কোয়াড এসছে এবং স্বাভাবিকভাবে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে প্রত্যেকের বিষয় হচ্ছে যে নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, এখানে যাতে এত মানুষ আসছে এই জনসমাগমে যাতে কোনো গণ্ডগোল না হয় এবং কোনো বিপজ্জনক কিছু না হয় সেই বিষয়গুলো খতিয়ে দেখতে আধিকারিকরা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারা আপনারা এখানে রেলের পক্ষ থেকে এসছেন কি? আরও একজন রয়েছেন, কর্তারা রয়েছেন, তারা বম্ব স্কোয়াডের আমরা দেখতে পাচ্ছি এখানে বম্ব স্কোয়াডের পক্ষ থেকে তারা এই পুরো জিনিসপত্র এখানে সামগ্রী সব ঠিকঠাক আছে কিনা সেগুলো খতিয়ে দেখছেন। এবং যে কথা প্রশ্ন প্রথম করেছিলে যে এই শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকদের কিন্তু ভিড় ক্রমশ বাড়ছে সময়ের সঙ্গে। সকালবেলায় অনেকেই এসেছিলেন, মাঝে মাঝে ট্রেন যখনই ঢুকছে তখন কর্মী সমর্থকরা ঢুকছেন। আমাদের পেছনে যারা আছেন তারা অনেকেই এই 21শে জুলাইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তারা কোথা থেকে এসছে এবং কি বলছেন, কারণ আমরা এই মুহূর্তে এর আগেও দেখেছি যে অনেকেই এসছেন এবং তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোথা থেকে এসছেন? আমরা নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমন আপনাদের কতজন এসছেন এবং এবার কি সবাই কি আশা করেন? এবার আমরা একদম পরিষ্কারভাবে বলছি, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সারা রাজ্য থেকে প্রায় 50,000 শিক্ষক আমাদের আসবে। আমাদের যা এখনও পর্যন্ত আমরা যা বুঝতে পারছি, শিয়ালদা থেকে হাজারে হাজারে শিক্ষক একবারে পায়ে পা মেলাবেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তারা এসছেন এবং এরকম একাধিক সংগঠনের পক্ষ থেকে আসছে এবং ভিড় ক্রমশ বাড়ছে এবং তারা প্রত্যেকেরই বক্তব্য দিচ্ছেন যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিক নির্দেশ দেবেন, সেই দিক নির্দেশ অনুযায়ী আগামী দিনের যে পথ সেইটার তারা স্থির করার জন্যই তারা এখানে দলে দলে আসছেন এবং এখান থেকে বেরিয়ে তারা বাঁদিকে যাচ্ছেন। তৃণমূলের একটি সম্বর্ধনা মঞ্চ আছে এবং সেখান থেকে তারা ধর্মতলার দিকে যাচ্ছে। একেবারেই ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু একাধিক মিছিল আজকে রওনা হচ্ছে। সভাস্থলে ফের একবার আপনাদের নিয়ে যাবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সন্দীপ, একাধিক মিছিল আজকে আসবে। একদিকে সড়ক পথে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জমায়েত করছেন এবং তারা আসবেন ধর্মতলার দিকে। যারা রেলপথে আসছেন, যারা সড়ক পথে আসছেন এবং যারা জলপথে আসছেন, বিভিন্ন মিছিল। মূল যে সভা মঞ্চ, মূলত কতগুলো এন্ট্রান্স রয়েছে, কোন কোন জায়গায় মানুষজন ভিড় জমাবেন, জমায়েত হবে? দেখো, ভিড় জমতে শুরু করেছে ধীরে ধীরে। বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা আসতে শুরু করেছেন। তুমি দেখতে পাবে যে পরপর একেবারে ব্রাবন রোডের দিক থেকে যারা আসছেন সেই মিছিল, অর্থাৎ হাওড়ার দিক থেকে আসতে শুরু করেছে মিছিল। শিয়ালদাহের দিক থেকে মৌলালির দিক হয়ে মিছিল, সেগুলি পায়ে পায়ে এসএন ব্যানার্জি রোড হয়ে আসতে শুরু করেছে। তুমি দেখতে পাবে যে যান চলাচল প্রায় নেই বললেই চলে এসএন ব্যানার্জি রোডে। গোটাটাই কিন্তু মানুষজনের ভিড়ে একেবারে পরিপূর্ণ। এই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে তারা এসে পৌঁছচ্ছেন ধর্মতলা মোড়ের দিকে। যারা দক্ষিণ কলকাতার দিক থেকে আসবেন, সেটা একটা কেন্দ্রীয় মিছিল হবে। সেই কেন্দ্রীয় মিছিল হাজরার দিক থেকে আশুতোষ মুখার্জি রোড হয়ে জওহরলাল নেহেরু রোড হয়ে এসে পৌঁছাবে ধর্মতলার দিকে। হাওড়ার দিকের মিছিল তারা ব্রাবন রোড হয়ে তারা সোজা চলে যাবে বেন্টিং স্ট্রিট হয়ে, তাদের মিছিল এসে পৌঁছাবে সেই এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে। প্রত্যেকের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তারা সেই সমস্ত কিছু নিয়ে তারা এখানে ভিড় জমাতে শুরু করেছেন। সভাস্থল যেটা রয়েছে, সেই সভাস্থলের সামনের রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ এমনভাবেই ভিড় জমতে শুরু করেছে ধীরে ধীরে। ঘড়ির কাঁটা এখন সবে 9:10। মূল সভা শুরু হবে বেলা 12টা নাগাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন ওই 12টার আশপাশে। ফলে স্বাভাবিকভাবেই তার আগে থেকেই কিন্তু বহু মানুষ তারা আসতে শুরু করে দিয়েছেন মূল সভাস্থলের দিকে। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ধর্মতলা চত্বরে একাধিক এন্ট্রান্স দিয়ে ইতিমধ্যেই মানুষজন যারা ধর্মতলায় মূল সভাস্থলে পৌঁছবেন তারা ঢুকতে শুরু করে দিয়েছে। রেলপথ, সড়ক পথে শুধু নয়, জলপথেও কিন্তু প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক তারা দূর দূরান্তের জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। খড়গপুর, হলদিয়া, নারায়ণগড়, পাশাপাশি দুর্গাপুর, সাগর এবং চাকদার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন।
কোথাও কোথাও রঙিন ফ্লেক্স, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত, কোথাও কোথাও ফেস্টুন, প্ল্যাকার্ড, সবকিছু নিয়েই একেবারে ভোর রাত থেকেই মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই আবার ধর্মতলায় মূল সভাস্থলে পৌঁছেও গিয়েছেন। সৌমিত্র রায়ের সঙ্গে আবারও যোগাযোগ করে নিয়েছি। সৌমিত্র, জলপথেও মানুষ ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন, মূলত কোন কোন জায়গা থেকে, তুমি যেখানে রয়েছো সেখানে মানুষ এসেছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি হাওড়াতে ফেরিঘাট ৩ নম্বর ফেরিঘাটের সামনে। সেখানে দেখা যাচ্ছে সড়ক পথে যেমন মানুষ ভিড় জমাচ্ছে এই হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য, ঠিক তেমনভাবে জলপথেও কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা যে ২১শে জুলাইয়ের যে মূল মঞ্চ সেদিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তুমি দেখো, এই মুহূর্তে ৩ নম্বর ফেরিঘাট থেকে একটি লঞ্চ এই হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এই হাওড়া থেকে ছেড়ে এই লঞ্চ যাবে বাবুঘাটে। সেই বাবুঘাট থেকে পায়ে হেঁটে তারা যে মূল সভাস্থল সেই সভাঘাটে যাবে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের কর্মী সমর্থকরা একেবারে তারা যে তাদের যে উল্লাস, তাদের যে উচ্ছ্বাস একেবারে যেন ধরা পড়ছে এই ফেরিঘাটে, উৎসবের ছবিটাই ধরা পড়ছে। তুমি জানো যে আজকে লোকসভার নির্বাচনে যে জয়, তারপর বিধানসভার উপনির্বাচনে জয়, তার বিজয় উল্লাস হবে আজকের এই ২১শে জুলাইয়ের যে সমাবেশ রয়েছে সেখানে। সেই পথে সেই কারণে দেখা যাচ্ছে যে আজকের যে এই যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে সকাল থেকেই যে একের পর এক লঞ্চ ছাড়ছে, সেই লঞ্চে একেবারে ঠিক করছে ভিড়। অন্যান্য রবিবার সকাল ৮টা থেকে এই লঞ্চ পরিষেবা চালু হয়, কিন্তু আজ যেহেতু ২১শে জুলাই সে কারণে ৮টার অনেক আগে থেকেই ৭:৩০ থেকে এই লঞ্চ পরিষেবা চালু হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই ফেরিঘাট থেকে তারা ২১ জুলাইয়ের যে মঞ্চ সেদিকে যাচ্ছে। এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো, সেটা হচ্ছে নিরাপত্তার ছবিটা। এখানে যে ফেরিঘাট, যে ২ নম্বর এবং ৩ নম্বর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে একেবারে কড়া নিরাপত্তার ছবি ধরা পড়ছে। এখানে হাওড়া সিটি পুলিশের তরফে যেমন পুলিশ মোতায়েন রয়েছে, তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। কারণ এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা সুনিশ্চিত করতে চাইছে পুলিশ প্রশাসনের তরফে। কারণ এখানে প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে যেমন আসছে, যেমন হুগলি, বর্ধমান, তারপর পুরুলিয়া, বাঁকুড়া থেকে জেলা জেলা থেকে প্রচুর মানুষ আসছে এই হাওড়া স্টেশন দিয়ে। এবং এই ফেরিঘাট থেকে তারা যাচ্ছে হচ্ছে ২১ জুলাই মঞ্চের দিকে। তার ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেদিকেই নজর রাখছে পুলিশ প্রশাসন। যখনই একটি লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে, এখানে পুলিশের তরফে যে মেন গেট, সেই মেন গেট বন্ধ করে দেওয়া। নিরাপত্তার বন্দোবস্ত, আর অন্যদিকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। সময় গড়াচ্ছে দ্রুত, ঠিক দুপুর ১টায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তারই অপেক্ষায় সকলে।